ফ্রিল্যান্সিং হেল্পস ভিডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো চলুন কথা না বেরিয়ে চলে যায় আমাদের মূল টপিকসে। আমাদের আজকের টপিকস হচ্ছে ভ্যালুকাপ ফর্মুলা। ভ্যালুকাপ দিয়ে কিভাবে আমরা এক জায়গার তথ্য আরেক জায়গায় নিয়ে আসতে পারি খুব সহজে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কিভাবে ভ্যালুকাপ ফর্মুলার ব্যবহার করতে হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরিষ্কার ধারণা আসবে। চলুন, আমার এখানে ডাটা আছে, দেখেন বাম সাইডে লেখা আছে এরিয়া আছে, শপ নেম আছে, শপ নাম্বার আছে, রিটেলার নাম্বার, রিটেলার নেম, এজেন্ট, অ্যাকাউন্ট ওপেনিং ডেট, তারপর ডিসেম্বর ট্রানজ্যাকশন, ডিসেম্বর ক্যাশ ইন, ডিসেম্বর ক্যাশ আউট। এখন আমি এখান থেকে ধরেন এই ডিসেম্বর ট্রানজ্যাকশনের তথ্য নিয়ে আসবো। দেখেন এখানে যে নাম্বারগুলো আছে, এখানে শুধু রিটেলার নাম্বার আছে, রিটেল নাম্বার আর এই রিটেল নেম আনা হয়েছে, রিটেল নাম আর রিটেল নেম। অর্থাৎ এখানকার রিটেল নাম্বার সবগুলো না, অনেকগুলো নাম্বার থেকে দেখতে পাচ্ছেন, অনেকগুলো নাম্বার থেকে কিছু নাম্বার এখানে আছে। এখন আমি এটা কিভাবে বের করবো যে আমার এই নাম্বারে কত ট্রানজ্যাকশন হয়েছে, এই নাম্বারে শুধু ভিলুকআপ দিয়ে এই টেবিল থেকে এই টেবিলে নিয়ে আসবো, বাম সাইডের টেবিল থেকে ডান সাইডের টেবিলে নিয়ে আসবো। তা দেখতে থাকুন আমি কিভাবে নিয়ে আসি। এই নাম্বারটা কিন্তু এখানে আছে, এর সেল কত, আমি এটা বের করতে গেলে অনেক সময় লাগবে। এই যে এখানে দেখেন আল আমিন হোমিও, অর্থাৎ আল আমিন হোমিওতে কত টাকা সেল, আল আমিন হোমিওতে এখানে আছে 2,95,405 টাকা। এখন এটা আমি একটা একটা দেখলে এর পরের নাম্বারটা আছে কিনা, আলিফ, আলিফের পরে আছে মোবাইল সার্ভিসিং, এটার এখন নাই। তাহলে আমি বাছাই করা নাম্বারগুলোতে কিভাবে দেখেন এই আমাদের তথ্য চলে আসে। তো দেখতে থাকুন। ফর্মুলা ব্যবহার করতে গেলে প্রথমে যে জিনিসটা ব্যবহার করতে হবে সমান, সমান চিহ্ন না দিলে ফর্মুলা ব্যবহার হবে না। তো সমান দিলাম, এখন ভ্যালুকআপ VL ও দেওয়ার পরে দেন ভ্যালুকআপটা চলে আসছে। এখানে আমি এই যে নীল দেখা যাচ্ছে, এই নীলের উপর আমি ডবল ক্লিক করব, ক্লিক করার পরে দেন ভ্যালুকআপ এইটা চলে আসছে। এখন আমি এই কোথায় দেখেন এই যে ডাইন বাম সাইডে উপরে এই যে FX লেখা আছে, এই যে আমার কার্সারটা দেখতে পাচ্ছেন, এই FX এ ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, ক্লিক করার পরে একটা ফাংশন বার চলে আসছে দেখেন। এখন এখানে আমি আমার তথ্য দেব, কিভাবে দেব দেখেন, এখানে লুকআপ ভ্যালু মানে আমি কোন ভ্যালু অনুযায়ী নিতে যাচ্ছি এই জিনিসটা আপনারা আগে বুঝেন। এটা আমি প্রথমে এটা দিতে হবে লুক আপ ভ্যালু, অর্থাৎ যে টেবিলে, ভালো করে মনে রাখেন, যে টেবিলে আমি নিতে যাচ্ছি সেই টেবিলের কোন লুকআপ ভ্যালু অনুযায়ী নিতে যাচ্ছি। লুকআপ ভ্যালু বলতে আমি এখানে দুটো ডাটা আনছি, একটা হলো রিটেল নাম্বার আর একটা হলো রিটেল নেম, এইগুলোকে লুকআপ ভ্যালু বলা হচ্ছে। তো আমি এখানে ধরেন যে আমি প্রথমে রিটেল নাম্বার অনুযায়ী নিব, মানে যেখানে নিব আমি সেই টেবিলের কথা আগে বলা হচ্ছে, সেই টেবিলের লুকআপ ভ্যালু কোনটা। তা আমার এখানে লুকআপ ভ্যালু হচ্ছে হলো রিটেল নাম্বার, আমি রিটেল নাম্বারকে সিলেক্ট করলাম। এখন এখানেও দেখেন এই রিটেল নাম্বার আছে, ঠিক আছে, আমি ওইটার কাজ পরে দেখাচ্ছি। লুকআপ ভ্যালু এখানে দিলাম। এখন হলো টেবিল কোন টেবিলের নিতে যাচ্ছি আমি, এই বাম সাইডে যে টেবিল আছে, হ্যাঁ, এই বাম সাইডের টেবিলের রিটেল নাম্বারে আপনি আসেন। এই রিটেল নাম্বারকে চেপে ধরেন, আপনার কার্সারের রাইট বাটন চেপে ধরে
বাম দিকে আসতে থাকুন, আপনি যে ডাটাটা নেবেন। দেখেন এখানে আমি এই ডিসেম্বর ট্রানজ্যাকশন এটা যখন নিচ্ছি তখন দেখেন এই এখানে আমার এই প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, এর উপরে 104,857 6 আর ইন্টু 5C, অর্থাৎ কলাম হচ্ছে 5টা, ডি থেকে এইচ পর্যন্ত 5টা কলাম। এটা মনে রাখতে হবে সবসময়, এইটা মনে রাখতে হবে ভেলুকাপের ক্ষেত্রে। এই কলাম সংখ্যা কত, আমি এই যে ডি, আবার দেখেন এই যে ডি, ডি থেকে যখন টান দিলাম এই যে 5 নম্বর কলামের ডাটা আমি নিতে যাচ্ছি, আমি এখন ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে দেখেন এইটা আসছে। এখন আমি কলাম ইন্ডেক্স কত হয়েছে আমাদের নাম্বার 5। এই যে লুকআপ রেঞ্জ লুকআপে আমি লিখবো ফলস, FALSE, এটা দিয়ে আমি এন্টার দেব। এন্টার দেওয়ার পরে দেখেন আমার ডাটা চলে আসছে। এদের ট্রানজাকশন ডাটা হচ্ছে এত, ডিসেম্বর ট্রানজাকশন কত, ডিসেম্বর ট্রানজাকশন হচ্ছে এই কয়েকটা নাম্বার, এই যে আমি আনছি এই টেবিলে এই নাম্বারগুলো আছে, আপনি যে কোনোটা সার্চ দিয়ে দেখতে পারেন, এই ডাটাই আসছে। এখন আমি দেখেন একটা ভাবে দেখলাম রিটেল নাম্বার। এখন আমি আবার আসবো এখানে, আপনারা বোধহয় পরিষ্কার হয়েছেন, আর একটু পরিষ্কার করি। এখন আবারও আমি আনবো এই ডাটাটাই আনবো, অথবা পাশের ডিসেম্বরের ক্যাশ ইনটা আনতে পারি। এখন আনবো আমি এই রিটেল নেম অনুযায়ী, আমি নাম্বার না, এখন আমার লুকআপ ভ্যালু হবে হচ্ছে রিটেল নেম। তা আমি এখানে দেই সমান, সমান চিহ্ন, লুকআপ দেওয়ার পরে ডাবল ক্লিক দিলাম, দেওয়ার পরে এই ফাংশনে গেলাম, ফাংশনে যাওয়ার পরে এখন আমার এই লুকআপ ভ্যালু হবে এই রিটেল নাম্বারের এই কলাম দিলাম সিলেক্ট করে। এরপরে আসবে টেবিলারে, এই এখানে রিটেল নাম্বার আছে এই যে দেখেন থেকে শুরু করব, থেকে এইচ পর্যন্ত হচ্ছে 4 নম্বর কলাম। এই যেখানে দেখেন 4C, 104,857 6 আর ইন্টু 4C, অর্থাৎ 4 নম্বর, 4C মানে 4 নম্বর কলাম। তাই আমি 4 নম্বর মনে রাখতে হবে, এনে দেবো 4, তারপর লিখবো কি ফলস, অত কোনো ফর্মুলার দরকার নেই, এখানে ফলস এন্টার দেন। এন্টার করে দেওয়ার পরে দেখেন এখানে আসছে। ও দেন আর একটা ভাবে আমি দেখাই দিচ্ছি। এখানে আমি এখানে যে শীটগুলো আছে, এখানে শীটের থেকে আমি এই 2 নম্বর শীটে নিব, 1 নম্বর শীট থেকে 2 নম্বর শীটে কিভাবে নিব। আসেন এখানে আমি সমান চিহ্ন দেব, সমান চিহ্ন দেওয়ার পরে ফর্মুলা লিখব vlookup, চলে আসছে, ডাবল ক্লিক, ফাংশনে ক্লিক। এখন বলছে লুকআপ ভ্যালু বলছি যে আমি যদি রিটেল নেম অনুযায়ী নেই তাহলে রিটেল নেমের গোলাম, আর যদি রিটেল নাম্বার অনুযায়ী নেই তাহলে রিটেল নাম্বারের ঘর পূরণ করতে হবে। এজেন্ট প্রোডাক্ট নেম আর কি এখানে দেওয়া আছে, আর এটা হলো রিটেল নেম। তাহলে রিটেল নেমের ঘর আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখন এইটার এই শীট 1-এ চলে যাব। এখান থেকে রিটেল নেমের ঘর কোথায়, এই যে রিটেল নেম, রিটেল নাম্বারটা রিটেল নেম হয়ে গেছে, একটু ভুল হয়েছে, তো সমস্যা নেই। এই রিটেল নাম্বার যেগুলো আছে এখান থেকে আমি কোন পর্যন্ত নেব, এখন আমি ধরেন ডিসেম্বরে ক্যাশ ইন নেই, তাহলে 6 নম্বর কলাম পর্যন্ত গেছে, খেয়াল করেন এই যে 6 নম্বর, এই দেখেন এটা 1 2 3 4 5 6 নম্বর কলাম, ছেড়ে দেন। এখানে 6 লেখেন, কি লেখেন 6 লেখার পরে আমরা এখানে ফলস লিখবো, FALSE, দিয়ে এন্টার দেন। এন্টার দিলে যে ডিসেম্বরে কত তার ক্যাশ ইন হয়েছে এখানে চলে আসছে। অসংখ্য থেকে সামান্য সংখ্যক যে কয়টা আমার দরকার সেই কয়টা নাম্বারে নিয়ে আসতে পারছি। এখানে রিটেল নাম্বার হবে, আমি রিটেল নাম্বার দিয়ে দিচ্ছি। রিটেল নেম, রিটেল নেম, তো দেখতে পাচ্ছেন। আবার আমি যদি এখন এই কলামে দেখবো আমি কি আনা যায় কিনা, সমান হে প্রোগ্রাম, ডাবল ক্লিক করেন,
ফাংশনে যান, একটা ক্লিক করেন, লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু বলতে আমি রিটেল নাম্বার অনুযায়ী আনবো না রিটেল নেম, যে কলামে আনবো, আবারও বলছি যে কলামে আনবো ঠিক সেই কলাম লুকআপ ভ্যালু আগে দিতে হবে। আমি এই টেবিলটা আনবো, এই টেবিলের কোন লুকআপ ভ্যালু অনুযায়ী আনবো, এখানে আমি রিটেল নেম নামে আনবো। দিলাম, এটা সিলেক্ট করে এখন আমি এই এখানে আসবো, মানে টেবিলের এতে আসবো। টেবিলের এতে এসে কোন টেবিল থেকে আনবো, এই যে 1 নম্বর টেবিল থেকে। এখন এটা আনবো আমি রিটেল নেম অনুযায়ী। তাহলে রিটেল নেম, এই যে দেখেন রিটেল নেম, এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কি আনবো এখন, ক্যাশ আউট, ডিসেম্বর ক্যাশ আউট কয় নাম্বার, 6 নাম্বার কলাম। এখানে আমি লিখবো 6, এখানে লিখবো ফলস। অর্থাৎ আমার একেবারে করতে হচ্ছে না, যেন ইনভাইটেড কমা টমা দেওয়া হচ্ছে না, ব্র্যাকেট দেওয়া লাগতেছে না, আমি একটা ফাংশন আর্গুমেন্ট থেকে করে ফেলছি। দেখেন এখানে ক্যাশ আউট কত, ডাবল ক্লিক দেন, এখানে চলে আসছে। হ্যাঁ, তো এইভাবে আমরা ভ্লুকআপ এর ব্যবহার শিখতে পারি। হ্যাঁ, আমার মনে হয় এর থেকে সহজ আর কোনো ফর্মুলা হতে পারে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর সাথে সাথে পাওয়ার জন্য, এবং বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।